আমার কাছেই আছে। ওই যে এখন এই মুহূর্তে সবগুলো স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে দাও। কি হাদিস, সব দান করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? ফাতেমা আছে, আমি আছি, ভবিষ্যতে আমাদের কাজে দিবে। খবরদার এই কথা বলো না, দান করো। কেন? আমি যখন মারা যাব আল্লাহকে বলবো, আল্লাহ আমি তোমার কাছে আসছি, দুনিয়াতে শুধুমাত্র তোমার ভালোবাসায় রেখে আসছি, আমার দুনিয়াতে আর কিচ্ছু নাই, খালি হাতে আসছি। এখানে যারা এসেছেন যুবক, মুরব্বী, ম্যাক্সিমাম পিপল উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে মাথায় রাখবেন, হাদিসটা সবসময় মাথায় রাখবেন, গরিবরা ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করে। Are you happy now? Are you happy now? আরে বেটা, গর্বের সঙ্গে বলবা আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঠিক না? তোমার বাপের টাকা থাকতে পারে, খেয়ে তুমি ভুড়ি বানাইছো, আমার ভুড়ি নাই, কারণ আমি খেটে খাওয়া সন্তান। ঠিক কিনা বলেন? গুলশানের নাম শুনছেন? ঢাকা গুলশান যাবেন মাঝে মাঝে, কি দেখবেন যে কি ভুড়ি, বাপ রে বাপ, ছেলে পেলে খায় ওরকম গাল, টপ্পা টপ্পা গাল, ওই একখান ধাক্কা মারলে পড়ে যায় ব্রয়লার মুরগির মতো আর কি, ও আর একবার উঠে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলছি যুবকেরা? আর আমরা যারা আসছি, আমরা জমিতেও কাজ করতে পারি, আমরা অফিসেও কাজ করতে পারি। ঠিক কিনা? মধ্যবিত্ত পরিবারের সন্তান। নবীজি বললেন দান করে দাও, যাও। যখন দান হয়ে গেল, নবী যেভাবে শুয়ে আছেন ডান কাত হয়ে, নবীজি সর্বশেষ বলেন, উম্মতেরা আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা যাই করো আর তাই করো, তোমরা শেষ নবীর নামাজকে ছেড়ে দিও না। সুবহানাল্লাহ পড়লেন না? 5 ওয়াক্ত নামাজ তোমরা ঠিকঠাক পড়ো। যে নামাজ পড়বে কিয়ামতের দিন, যে নামাজি হবে, যে ধৈর্যশীল হবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। এটা কোরআনের আয়াত, বানায় কোনো কথা বলি নাই। তাহলে জাহান্নামে মানুষ সবচাইতে বড় যে কারণে যাবে, এটা হচ্ছে নামাজ। এটা কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব করেছি বাট নামাজ পড়ি নাই, জাহান্নামের আগুনের ফয়সালা হয়ে যাবে। তাহলে আজ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে নামাজের দরকার। যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে, বান্দি হিসেবে কবুল করুন। জোরে সোরে পড়ুন আমিন। শেষ ভালো যার। আমি কৃতজ্ঞ, আমি গ্রেটফুল, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর আমাকে আপনারা রেসপন্স করেছেন। আগামীকাল ইউটিউবে দেখবেন, মানুষ যখন দেখবে সবাই বুঝবে জয়পুরহাট মানে হচ্ছে একটা ইতিহাসের নাম। দেখুন, এবার আমি যে ওয়াজটা করেছি, পুরো ওয়াজ আমি জাস্ট 5 মিনিট বা 2 মিনিটের সারাংশ বলছি। যুবকরা রেডি হও। রেডি রেডি রেডি? আচ্ছা, মানির একটা হাতে না, লোভ দেখানোর জন্য, দেখা যাক কে পারে আজকে। তাহলে আবার আমার সঙ্গে একটু মনোযোগ দেন। পুরো ওয়াজটা আমি 2 মিনিটে বলছি, সারাংশ, সামারি অফ দ্য লেকচার আই এম গোইং টু শেয়ার উইথ ইউ। আজকে এই কথা বলবো না, খবরদার। আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? মাশাআল্লাহ, আবার বলেন কি নাম? জাহান্নাম। জাহান্নামের ক্ষেত্রে 4টা পয়েন্ট বলেছিলাম। কয়টা? বলেন কয়টা? 1, জাহান্নামটা হচ্ছে ঘাটির মতো, বিশাল বড় একটা লম্বা ঘাটি। আল্লাহ বলছেন এই জাহান্নামে যাবে কারা? যারা অবাধ্য ছিল তারা। কতদিন থাকবে? আল্লাহ বলছেন যুগের পরে যুগ থাকবে। খাওয়ার জন্য কি থাকবে? কোনো খাবার থাকবে না। পান করার জন্য কি থাকবে? আল্লাহ বলছে রক্ত পুজ জাহান্নামীদের পানীয় খাদ্য হবে। নাউজুবিল্লাহ পড়লেন না? এটা হচ্ছে জাহান্নাম কেমন হবে, জাস্ট কয়েকটা আয়াত এবং তরজমা মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ছিল জাহান্নামে শাস্তি দেওয়া হবে কি দিয়ে? শুনি নাই? আগুন। এই দেখেন, মাথা ক্লিয়ার রাখেন, ঠান্ডা। আমার ওয়াজ যে একবার হুবহু as I have said তাই বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি জাস্ট দাঁড়াবেন, আমি বলবো ভাই আপনি এই বিষয়টা বলেন তো, ওই বিষয়টা বলেন তো, একটু একটু বলবেন, পুরস্কার পাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কিন্তু সবসময় সহজ বানাই, কারণ ইসলাম মানেই হচ্ছে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা।
ইসলাম চায় সহজ বানাতে, আমরা হুজুরা বানাই কঠিন। ঠিক আছে যুবক ভাইরা কথাটা? আগুন তাপটা কেমন হবে? একটা হাদিস বলেছিলাম যে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আরো 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা, এটা মনে আছে বলেন, ফলে তা কি হয়ে গিয়েছে? এখন যে জাহান্নামের রংটা আমরা ফিল করি, অনেকে লাল ভাবি, বাট এটা কিন্তু লাল কালার নয়। এটা কালারটা কি? ব্ল্যাক। হোয়াইট কালার নয়, ব্ল্যাক কালার, কালো কালার। এটা 1 নম্বর হাদিস জাহান্নামের তাপের ক্ষেত্রে। 2, একটা হাদিস মাথায় রাখবেন, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের চাইতে 70 গুণ বেশি। সর্বশেষ একটা আয়াত বলছি, আমি বারবার এই আয়াতটা আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি শুরুতে। জাহান্নামের আগুনের তাপ যখনই কোনো মানুষের দেহে স্পর্শ করবে, তার চামড়াগুলো কি হবে? ঝলসে খসে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? এই 3টা হাদিস বললাম, আপনারা যে কেউ যদি 2টাও বলতে পারে হাদিস বা আয়াত, তার জন্য পুরস্কার আছে না নাই? 3 নাম্বার বলেছিলাম যে জাহান্নামের আগুনের ভয়টা কেমন থাকা উচিত। 2টা হাদিস বলেছি, 2 জন সাহাবীর কথা। এক হচ্ছে আবু বকর, আর এক হচ্ছে, বলেন না, এক হচ্ছে আবু বকর, আর এক হচ্ছে ওমর। এই 2টা নাম মাথায় রাখবেন, তাহলেই হবে। বাদ বাকি আপনাকে লম্বা ঘটনা বলার কোনো প্রয়োজন নাই। 4, যে বিষয়টা ছিল, হু উইল এন্টার ইন দ্য হেলফায়ার, কারা হবে জাহান্নামী। আমি একটাই ব্যাখ্যা দিয়েছি, নামাজি হবে না যে, জাহান্নামী হবে সে, ঠিক কিনা? সেক্ষেত্রে আমি একটি হাদিস বলেছিলাম নবীজির, যে নবীজির পুরো জীবনের সর্বশেষ 2টি শব্দ নবীজি বলেছেন, এইটা মাথায় রাখলেই আপনার পুরস্কার নির্ধারিত হয়ে যাবে। 2টা কথা, এক বলেন নামাজ, বলেন আসসালাত। এই সালাত মানে কিন্তু আবার টমেটো সালাত না ভাই, এটা মানে হচ্ছে নামাজ। এটা মানে কি? সালাত হচ্ছে, ইটস অ্যান আরবিক ওয়ার্ড। নামাজ ইটস এ ফার্সি ওয়ার্ড। নামাজ হচ্ছে আরবির একটা ফার্সি ট্রান্সলেশন, আর আমরা আরবিতে বলি হচ্ছে সালাত। বলেন নাম কি? 1 বলেছেন নামাজ। 2 হচ্ছে ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা বেঁচে থাকতে তোমাদের যে দাস হবে, দাসী হবে, গোলাম হবে, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। একজন কয়ে যায়, শেষ তো ভাই, শেষ, বসে পড়েন। এবার কোন যুবক ওয়াজটা মোটামুটি আয়াতে আসছে, প্রশ্ন করলে জবাব দিবে, ঠাস করে দাঁড়িয়ে যাও। কে আছে? ওই যে ভাই হুজুর সাহেব, ভাই এদিকে আসেন। ও দাঁড়াইছে আগে, ওনাকে দিই সুযোগটা। আচ্ছা, এই থামেন। ওয়াজ হুজুর হোক আর যেই হোক, 1 ঘন্টার ওয়াজ বলা কিন্তু টাফ আছে, এত সহজ না। ঠিক আছে যুবক ভাই, কথাটা বলো। তো ভাই আপনি আগে আসেন। হ্যাঁ, লেখলে কি, এটা তো ভালো করছে, লিখছে মানে কি সে পরিপূর্ণ ওয়াজ মনোযোগ দিয়ে শুনেছে। ঠিক আছে যুবক ভাইরা, লেখা কোনো দোষ না ভাই। আমরা যখন ক্লাস করি, আমার নোটবুকে লিখি না? বলেন লিখি না? লেখি। হ্যান্ড মাইক দিয়ে দেন জয়পুরহাটের ভাইরা, আজকে ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক ভাই, আপনার কোনো ভয় নাই, আপনি মাশাআল্লাহ দাড়ি টুপি ওয়ালা হুজুর আছেন। সবাইকে একটা সালাম দেন আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, উত্তর হয়নি। হ্যাঁ, এই হবে না, আবার দেন। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এবার ঠিক আছে। যুবক ভাই, আমার প্রিয় ভাই, এই কে কথা বলবে? কথা নাই। এই ক্যামেরাম্যান ভাইরা ওই ফোকাস করছে তো, বসে যাবে। এখানে থাকুক, এখানে করেন। শোনেন, এই উনি যখন কোন জবাব দিয়ে দিবে, আমাকে যেন বলতো না যে মারহাবা বলেন, আপনারা অগ্রিম মারহাবা বলবেন, আগে বলেন মারহাবা। জবাব দিলে আপনারা মারহাবা বলে তাকে, ইউ হ্যাভ টু মোটিভেট হিম ম্যান। যত বেশি সাহস দিবেন, সে ভুলে যাওয়া উত্তর মাথায় চলে আসবে, ঠিক কিনা যুবকেরা? বলেন ভয় ছাড়া। আজকের মাহফিলের পুরো ওয়াজের মূল আলোচ্য বিষয় ছিল কি? জাহান্নাম। মারহাবা। আরো জোরে মারহাবা বলেন। প্রিয় ভাই, জাহান্নামটা কেমন হবে? জাহান্নামটা কেমন হবে? তো জাহান্নাম যে বলা হয়েছে যে
জাহান্নামে মূল শাস্তি যেটা হচ্ছে আগুন। না না, ওটা আমি বলি না, ওটা তো 2 নাম্বার চ্যাপ্টার চলে গেল। জাহান্নামটা এই যে ধরনটা আয়াতের ট্রান্সলেশন করেছিলাম, আমি 2বার সুযোগ দিব, যে 2বারে না পারে তাহলে আরেকজনকে আমি সুযোগ যেখানে দাঁড়াইছিল, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনসাফ ইনসাফ, আমরা ইনসাফ বজায় রাখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই বলেন জাহান্নামটা কিসের মতো হবে দেখতে? জাহান্নাম একটা ঘাটির মতো। ঘাটির মতো। জাহান্নামের যে পানি দেওয়া হবে এটা কেমন পানি, কি পানি? জাহান্নামে যেটা পানি দেওয়া হবে সেটা রক্ত, পুজ এই জাতীয়। মারহা বললেন না সবাই? মাশাআল্লাহ। জাহান্নামে মানুষ কতদিন থাকবে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন যে জাহান্নামে যারা থাকবে তারা যুগের পর যুগ থাকবে, সেখান থেকে বের হবে। The first point is over, ঠিক আছে, মোটামুটি চলে, পাস করছে। 2 নাম্বার বিষয়টা কি ছিল বলেন? জাহান্নামের বিষয় যে শাস্তির মূল জিনিস সেটা হচ্ছে আগুন। মারহা বললেন না? জাহান্নামের আগুনটা তাপ কেমন হবে? আমি কয়েকটা হাদিস আয়াত বলেছি, আপনি জাস্ট 2টা বলবেন, আপনি পাস। জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। আরেকটা বলা হয়েছিল যে জাহান্নামের আগুন, তো জাহান্নামের আগুন প্রথমে লাল বর্ণে ছিল, 1000 বছর তাকে জ্বালানোর পর সেটা সাদা বর্ণে পরিণত হয়েছে, তারপরে আবার 1000 বছর পর তাকে জ্বালানোর পর কালো বর্ণে পরিণত হয়েছে। এই যে টাফ হাদিস ছিল সে কিন্তু সিরিয়াল ভাই মেইনটেইন করেছে মাশাআল্লাহ। আর একটা হাদিস বা একটা আয়াত বললেই হবে, কোনো সমস্যা নেই। তাপটা কেমন হবে, আগুনটা কেমন হবে? জাহান্নামের আগুনের তাপ এমন হবে যে দুনিয়ার আগুন কারো শরীরে লাগলে তার শরীর ঝলসে যাবে, আর জাহান্নামের আগুন যার লাগবে তার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। না, কথা ঠিক আছে, এটাও একটা আয়াত আছে, নারুল্লাহি আল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনের তাপ এতটা বিষাক্ত হবে, দুনিয়ার আগুন আপনার পুরো বডিকে পোড়াবে, বাট আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবে না। বাট জাহান্নামের আগুনে এতটা তাপ হবে যা আপনার ভেতরে যে হৃদয়টা, হৃৎপিণ্ড আছে, এটাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো মাশাআল্লাহ ভাইজান পেরেছে। তুমি কই যায় রে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি বাবারা, ভয় পাস না, বসে ভালো বসে ভালো। এবার এই যুবক ভাই এদিকে তাকান, এদিকে। 3 নাম্বার বিষয় কি ছিল? 3 নম্বর বিষয় হচ্ছে যে মানুষ কেন জাহান্নামে যাবে। না, 3 নাম্বার বিষয়টা ছিল না। কেউ যে বলবে সে টাকা দিবে, খবরদার। যে বলবে সে টাকা দিবে, টাকা আমার খসাবেন আপনারা, আর আপনি উত্তর দিবেন, তাহলে হইলই না। আপনি বলেন 3 নাম্বার বিষয় কি ছিল ভাই? খুবই সহজ, খুবই সহজ। ভয় কে বলে ধরে নিয়ে আসো। হ্যাঁ, 3 নাম্বার বিষয় হচ্ছে জাহান্নামের ভয়। এটা আমার লাস্ট সুযোগ, আমি বলছি কয়বার বলে দিব? 2বার, লাস্ট সুযোগ। এবার না পারলে কিন্তু আরো যোগ্য দাঁড় করে দেবো আমি। জাহান্নামের আগুনের ভয় সাহাবা ইকরামদের মাঝে কেমন ছিল? 2জন সাহাবীর নাম বলেছি, নাম বলেন। জাহান্নামের আগুনের ভয় সাহাবী, 2জন সাহাবীর নাম বলা হয়েছিল। এক নম্বর বলা হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর 2 নম্বর বলা হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা। এনাফ এনাফ, হাদিস বলতে হবে না, এত লম্বা ঘটনা হাদিসটা বলতে হবে না। 4 নাম্বার বিষয় কি ছিল বলেন? 4 নম্বর বিষয় ছিল যে মানুষ কেন জাহান্নামে যাবে। হ্যাঁ, কি কারণ ছিল? 1 নম্বর পয়েন্ট বলা হয়েছিল যে সালাত, নামাজ, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। এটা আপনি কিন্তু ভাই একদম শেষের দিকে চলে আসছেন। ইউ হ্যাভ নাথিং টু বি স্কেয়ার্ড, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড। কোনো টেনশন নাই, প্যারা নাই, চিল। ভাইরা, আপনি চিল মনে থাকলে জবাব দিতে পারবেন। নবীজির জীবনের সর্বশেষ 2টি কথা তিনি বলেছেন উম্মতদেরকে, বলেন 2টা কথা কি কি ছিল? দুইটা কথা বলছিল। একটি বলছিল সালাত, আর একটা ছিল যারা কৃতদাস থাকবে তাদের সাথে ভালো আচরণ করবে। মারহাবা, মাশাআল্লাহ। ওনাকে আসতে দেন, ওই পাশ দিয়ে। আপনি এই সাইড দিয়ে আসেন। লেট হিম কাম অন টু দ্য স্টেজ। আসেন আসেন। আরে তাকবীর দিবেন না সবাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, জয়পুর হাটবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। এই ওয়াজ কিন্তু শেষ হয়নি। রে বাবা, রে বাবা, থাম রে বাবা। এই তো ক্যামেরা ফোকাস করছে, ওনাকে নিবেও তাই ফোকাস করছে, কোনো সমস্যা নাই। আমাকে 1.5 ঘন্টা দেখে দাও, কি মন ভরছে না? থামো। কি অবস্থা? না, মেহমান হইলে কি হবে, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, জি জি প্রিয় ভাই। না 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 না, আপনি কেন দিবেন? এটা তো আমার দায়িত্বের ভিতরে পড়ে। 1000 টাকা তার জন্য পুরস্কার আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইজান অনেক মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছে বিধায় সে নোট করতে পেরেছে। নোট কোনো
দর্শনীয় বিষয় না, নোট যে করেছে এটাই প্রমাণ সে পুরস্কার নেওয়ার জন্য চেষ্টা করেছে। তো আমি ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ ভাইকে প্রকৃতপক্ষে দিনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে প্রণামে। এবং একটা ব্রিলিয়ান্ট ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তো বানায় দিক, প্রণামে। আপনি দিবেন নাকি একটু? আরেকজনকে আপনি এক করেন, যে আরেকজনের জন্য উঠছে আরেকজনকে আমি দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা দরকার নেই, যদি দেন এটি দিয়ে দেন, এটাই ভালো হবে। আচ্ছা, আপনার নাম কি? বেলাল মোল্লা। বেলাল মোল্লা ভাই, উনিও পুরস্কার দিয়ে মারহাবা বললেন না সবাই আপনারা? আচ্ছা, যা দিবেন, जो भी देंगे ये एहसान होगा यार, ठीक है, যা দিবেন তাই। 1000 টাকা, মারহাবা বলে। ভাই তুমি তো বড় লোক হয়ে গেল ভাই, খবরদার এই টাকা দিয়ে এমডি ভরে উল্টা পাল্টা করা যাবে না ভাই। আপনার বউ থাকলে বিয়ে করে নিনে টাকা মোহর দিয়ে দেন, ঠিক আছে? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ তাকে হেদায়েত দান করে, বলেন আমিন। আজকের ওয়াজ যে আপনার মনোযোগ দিয়ে শুনেছেন তার স্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আপনাদের কাছে আমি পারমিশন চাই, জয়পুরহাটের ভাইরা, কিছু প্রশ্ন আমার কাছে আসছে, রাত বেজে গেছে 12:30। যদি আপনারা বলেন যে হুজুর আমরা আছি, থাকবো, প্রশ্ন উত্তর সর্বনাশ, আছেন তো ইনশাআল্লাহ? একটা শর্ত, কেউ যদি উঠে যায় আমার ওখানেই ওয়াজ শেষ হয়ে যাবে। এখন কেউ উঠে যাবেন নাকি ভাইরা আমার? এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, মেহেরবানি করে আমাকে উত্তর দেওয়ার জন্য সুযোগ দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমটা আসছে, একজন লিখেছে, আমি জানি কি লিখেছে, আমি পড়তেছি। কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমাদের সাথে অনেক হিন্দু ছেলে মাহফিল শুনতে আসছে, মারহাবা বলেন আপনার সময়। আপনাকে অনেক বেশি ভালোবাসে তারা, তাদের জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া, আল্লাহ সবাইকে মুসলিম হিসেবে কবুল। আপনি একটা কথা বিশ্বাস করবেন কি না, আই ডোন্ট নো দ্যাট, বাট দিস ইজ দ্য ট্রুথ। আমি অনেক সময় যখন ফ্লাইটে অনেক দূরে যাই, যেটা আমার পার্সোনাল গাড়ি আছে, বেশিরভাগ সময় আমাকে পার্সোনাল গাড়ি দিয়ে যাওয়া লাগে। যখন আমি ফ্লাইটে, এয়ারপোর্টে যখন বেশিরভাগ সময় যাই, অনেক যুবক আসে আমার কানে কানে বলে, হুজুর আমি কিন্তু হিন্দু, বাট প্রত্যেক দিন আপনার ওয়াজ না শুনলে আমার ঘুম আসে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এরকম অসংখ্য যুবক আছে আমাদের ওয়াজ শুনে তারা ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই যোগ ভাইরা? আপনারা দেখবেন আজহারির অনেক ওয়াজ ইউটিউবে আছে, যেখানে উনি ওয়াজ করছেন স্টেজে, আর প্যান্ডেলে শত শত হাজার হাজার যুবক আসছে, হিন্দু যুবক আসছে, ঠিক কিনা বলেন? এটাই সহজ কথা, এটাই মূল কথা। ইসলাম আছে যেখানে সবাই আছে। ইসলাম ধর্মটাই হচ্ছে এমন পিসফুল রিলিজিয়ন, এটা শান্তির ধর্ম। এই ধর্ম কাউকে ছোট করে না, সবাইকে সম্মানের আসনে আসীন করে, ঠিক কিনা? তো যারা এসেছো, আমি তোমাদেরকে হাত তুলতে বলতে চাচ্ছি না, আমি সবার জন্য দোয়া করি, আমার ওয়াজ বা যার ওয়াজই হোক, আল্লাহ যেন তাদের জন্য এটা মুসলমান হওয়ার ওসিলা হিসেবে কবুল করে। আমিন তো তোমরা পড়লে না যুবক ভাই, পড়ো না আমিন। আমি তাদের পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ পরিবারের প্রত্যেকটা সদস্যকে মুসলিম হিসেবে কবুল। আমার হাতেও আলহামদুলিল্লাহ বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি অধমের হাতে হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং গত কয়েকদিন আগে আমার কাছে মেসেজ আসলো, এটা হয়তো পার্সোনাল ছিল, বাট আমি এখন পার্সোনাল মনে করছি না এইটা, কারণ ইসলামের বিজয় যেটা হবে এটা বলা জরুরি এই জন্য যে নাস্তিকরা বোঝে তাদের প্ল্যান কখনো সাকসেস হবে না, ঠিক কিনা? আমাকে একজন মেসেজ দিয়ে বললো, হুজুর একজন মহিলা বা একজন মেয়ে হিন্দু, আপনার ওয়াজ শুনতে শুনতে তার ভিতরে এতটা পরিবর্তন আসছে যে সে আপনার কাছে এসেই কালেমা পড়ে মুসলমান হতে চায়। তা আমি বললাম, ভাইজান এমনিতে আমাকে নিয়ে মারামারির কোনো শেষ নাই, এমনিতে আমি অনেক ঝামেলার মধ্যে অলওয়েজ থাকি ভাই, কারণ এই দেশ এমন একটা দেশ যেই হুজুর, আই এম সো সরি আমাকে বলতে হবে, যেই হুজুর যুবকদের কাছে জনপ্রিয় হয়ে যায়, ওই হুজুর হুজুরদের কাছে সবচেয়ে ঘৃণিত হয়ে যায়। যত যুবকদের কাছে হুজুররা প্রিয় হয়েছে দেখবেন আমাদের এই মাহফিল থেকেই
আমাদের যে বক্তা ভাইয়েরা আছে, এই মাইকটা সামনে পাইলে কমে কথা বলে কম, গীবত করে বেশি। এবং তারা এই যে গণজোয়ার দেখেন, রাত বেজে গেছে প্রায় 1টা, চতুর কোনায় যুবক দ্বারা পুরো প্যান্ডেল ভরপুর হয়ে আছে। এটা তো ইসলামের বিজয়, এটা তো কোরআনের বিজয়। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, কোন বাপের বেটা এটাকে থামানোর কোন অধিকার রাখে না, ক্ষমতা রাখে না, এটা স্পষ্ট প্রমাণ। ঠিক না বল? হুজুরদের খুশি হওয়া উচিত, বাট হুজুরদের ভেতরে জ্বলে পুড়ে জেলাস। আল্লাহ বলছেন কুল মুতু বিগাইদিকুম, তুই তোর হিংসায় মরে যা, আমি আল্লাহ যাকে সম্মানিত করতে চাইবো কেউ তাকে দমায় রাখার কোন ক্ষমতা রাখে না। ঠিক না বল? তো সব হুজুর কিন্তু এক না, আমার পাশে হুজুররা আছে, আমরা কিন্তু এরকম না। তাদের হৃদয়ে মনটা খোলা বলে তোরা আজকের মাহফিলে পুরো ওয়াজ শেষ পর্যন্ত শুনেছে। ঠিক না বলছো লোকেরা? তো আমি চাই হিন্দুরা আসুক, আমাদের কথা শুনুক। আরে আমি আসিফ তো অনেক বড় অধম গুনাহগার, হতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে আসিফ তোর কোনো আমলই কবুল হয়নি, বাট তোর জন্য একটা যুবক 5 ওয়াক্ত নামাজি হয়েছে, আল্লাহ তোকে এই জন্য আমি মাফ করে দিলাম, যা। আচ্ছা বলেন, এটা হইতে পারে না? পারে না? আল্লাহ তো বান্দাকে মাফ করা খালি ওসিলা খোঁজে। আল্লাহ কোনো ওসি নয়, আল্লাহ কোনো কমিশনার নয়, আল্লাহ র‍্যাব নয়, পুলিশ নয়। আল্লাহ চায় বান্দাকে কেমনে মাফ করা যায়। সুবহানাল্লাহ পড়া। তো প্রত্যেকটা আমার হিন্দু কলিজার টুকরা যুবকদের জন্য দোয়া থাকবে আসিফের পক্ষ থেকে। আল্লাহ প্রত্যেকটা যুবকের হৃদয়টাকে ঈমানের নূর দ্বারা নূরান্বিত করে দিন। প্রণামে। আরো অনেকে অনেক রকম প্রশ্ন করেছে, বাবারা এখানে অনেক আবদার করেছে। কেউ বলেছে হাত ধরতে চাই, কেউ বলেছে জয় ধরতে চাই। ইয়ার মেরি হালত বহুত হি খারাপ হ্যায়। একটা ছেলে পেলে এমন একটা ধাক্কা মারে, আমার বড় অবাক লাগে এইটা, ধাক্কা মেরে আমারে শুয়াই ফেলছে। এবার আমি শুয়েও আছি, ও শুয়ে থেকে সেলফি তুলে। ওই মানে আমার অবাক লাগে তখন যখন আমি শুয়ে আছি, ও তাও সেলফি তুলে। আমি বলতেছি বাবা ছাড়, উঠি আমি স্টেজে আগে। বলে হুজুর অনেক কষ্টে আপনার সাক্ষাৎ পাইছি, আজকে ছাড়া যাবে না। তো আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। ওই দেখবা চট্টগ্রামে একটা মেয়ে ওই তার শ্বশুরকে মাইরে ফেলছে, তো বলছে তুমি দোষ করেছো। বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো বলছে তুমি মারলা কেন? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করবে। তা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করবে, যে সফল হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। সকলে পড়না আমিন। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, দিস ইজ মাই লাস্ট আনসার। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুর আমার বড় ভাইয়ের জিএফ তাকে প্রচুর ভালোবাসে, আমার ভাইও তাকে ভালোবাসে। মেয়ের বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে। বাসকে বলে রে, হ্যাঁ খবরদার, কোনো কথা নাই। কিন্তু আমার ভাই বিয়ে করলে বাড়ি থেকে মেনে নিবে না। ওই মেয়ে বলেছে 7 দিনের মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। বলে ঠেলা। এখন আমার করণীয় কি বললে ভালো হয়? আচ্ছা জবাব কি দিব নাকি শেষ করে দিব? না না, দোয়া করে দে, আপনার বিরক্ত হয়ে যাবেন। জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? প্রথম মেসেজ আমার বোনের জন্য, আবেগ দিয়ে নয় বিবেক দিয়েই কাজ করতে হবে। বোন রে, তুমি আত্মহত্যা করলে তো খেলাই শেষ। তোমার মানে তোমার বয়ফ্রেন্ডও পাবে না, তোমার যে বিয়ে করবে অন্য কেউ এও পাবে না। দিন শেষে আমও যাবে, ছালাও যাবে। তো একটু ভাই বেঁচে থাকেন, একটু সময় নেন। আপনার বয়ফ্রেন্ড আজকে হারামে আছে, আগামীকাল সে হালালেও আসতে পারে। আর আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। আত্মহত্যা যে করবে সে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। ঠিক না বল? 1 নাম্বার, আমার বোন প্লিজ সুইসাইড করার চিন্তা ভুলেও করবেন না। আর মাথায় রাখবেন, এই দুনিয়া বড় বেঈমান। আপনি কার জন্য মরবেন? কোন মাইয়ার জন্য মরবেন? যেই মাইয়ার জন্য আপনি মরবেন সে আগামীকাল টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে। এই দুনিয়াতে কেউ কাউরে ভালোবাসে না, সব স্বার্থের খেলা। স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ, স্বার্থ ফলে কয় আই হেট ইউ। ঠিক না? তাহলে 1 নাম্বার, সুইসাইড করা যাবে। 2, যদি আপনি আপনার সম্পর্ক হালাল করতে চান
পরিবারকে বোঝানোর জন্য আমার ডানে বামে হুজুররা আছে। এই, 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 এই। এই দোয়া এটা তো শেষ, এটা শেষ শেষ। আচ্ছা থামেন, হুজুরদেরকে নিয়ে যাবেন, ওলামা একরাম আছেন, আমার এখানে হুজুররা আছেন, বাবারা গিয়ে বুঝাবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝাবেন ভালোর ভালো, না বুঝলে কি করতে হয় অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বল? আর বলতে হবে বিয়ে দিবা না মানে বয়স হয়ে গেল, এবার আর কোন কথা শুনবো, এবারে সংগ্রাম বিয়ে করার সংগ্রাম, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা আব্বা আম্মাকে যুবকদের কষ্ট বোঝার তৌফিক দান করুন, পড়না আমিন। আর যুবকদেরকে বলবো, যুবকেরা এই কথা বলো না, খবরদার, লাস্ট কথা বলছি, লাস্ট কথা, মেয়েরা যেমন সহজে ভালোবাসতে পারে তেমন সহজে ভুলতেও পারে। তুমি ভাববা যে আমার এই ভালোবাসে কাউরে বিয়ে করবে না, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। মেয়েদের আবেগ খুব বেশি আকাশের মতো, কখনো মেঘ কখনো বৃষ্টি, বোঝা বড় দায়। অতএব মেয়েদের আবেগে পড়ে জীবন যে নষ্ট করবে, তার জীবনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক না? তোমার কথা হবে একটা, শোনো ভালো কথা আমি বলে দিচ্ছি, তুমি তোমার যাকে পছন্দ করো বলবা আমাকে বিয়ে করলে আমি এখন সফল হতে পারি নাই, তোমাকে তোমার বাপের বাড়িতে থাকতে হবে, আমি যখন এস্টাবলিশ হব তোমাকে আমার করে আমি রাজপুত্রের মতো নিয়ে আসবো, ঠিক কেনা বলো যুবক? আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সকলে আমার সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা বসে পড়েন, পেছনে যারা আছেন আমি বসতে বলছি দোয়ার জন্য, দোয়ার একটা আদব আছে। হ্যাঁ, তোমরা বসো না কেন? বসো, সিট ডাউন, sit down in your own place, sit down, have a seat please। দোয়ার জন্য, জাস্ট দোয়ার জন্য বসতে বলছি, বসুন, বসুন। 5 মিনিট না, আমি 2 মিনিট দোয়া শেষ করবো, বসুন বসুন। আচ্ছা, কারণ আমি দোয়া করতে হবে, কেউ মারা গেছে, কেউ এরকম কি আছে, সবার জন্য দোয়া করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন জয়পুরহাটের মাটি থেকে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, তুলাট উত্তরপাড়া থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। প্রায় রাত 1টা বেজে গিয়েছে আল্লাহ, হাজার হাজার যুবক মুরব্বী আব্বাজানরা এখনো ঠান্ডার ভিতরে বসে আছে আল্লাহ। এই ঋণ আমি কেমনে পরিশোধ করবো, আমার কাছে কোনো ভাষা নাই আল্লাহ। আমি একজন মুসাফির মানুষ, তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বাজানরা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সঙ্গে সবাই পড়েন, যুবক ভাইরা মন খুলে দোয়াটা পাঠ করেন, সকলেই মন খুলে পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ। আমি অধমের হাত যদি তোমার পছন্দ না হয়, যুবকদের হাত যদি তোমার কাছে পছন্দ না হয়, সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজানের হাতকে ওসিলা করে আমাদের সমস্ত দোয়াকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে, যুবক ভাইদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ।